হয়তো 50 বছর যাবত আপনি গুনাহ করেন, আল্লাহর নামের শপথ করে বলে গেলাম জিন্দেগিতে আপনাদের সাথে আমার দেখা হবে কি না আমি জানি না রে ভাই, তবে পায়ে হাত রেখে বলে যায়, ও দাড়ি পাকা বাবা, ও কলিজা টুকরা যুবক, ও নাবালেগ বাচ্চারা, ও তলবিলিম বাবাজিরা, যদি গুনার বোঝা নিয়া আমার মাওলার একটা ডাকার মতো ডাক দিতে পারো, এই 50 বছরের গুনাহ, 20 বছরের গুনাহ, 30 বছরের গুনাহ আমার মাওলার মাফ করতে একটা সেকেন্ডও সময় লাগবে না। গলাটা ফাটা আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো মোহাব্বতে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। মালিকের রে কুদরতের নজর দিয়ে ইসরাইলের দিকে তাকায় দেখো, এই যুবকগুলা খাবারের লোভে আসে নাই, এরা টাকার লোভে আসে নাই। আল্লাহ তোরা আমারে আল্লাহ বলে ডাক দিছে, এই পাগলগুলা তোমারে আল্লাহ বলে স্বীকার করছে। আল্লাহ যদিও গুনাহ করছে, আল্লাহ তোমারে যেহেতু আল্লাহ বলে ডাক দিছে, এই গুনাহগার বান্দাদের ডাক তুমি ফিরিয়ে দিও না, এদের জীবনের গুনাহগুলো নেক দ্বারা বদলায় দাও। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হযরত লুকমান এত দামি হয়েছে কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লুকমান দামি হওয়ার কারণ হলো তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যেই বান্দা বান্দির দিলে থাকে, ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যায়। লুকমান নসিহত করতেছে, বাবা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান আল্লাহর সাথে শরীক করবা না। সন্তানকে আল্লাহ শিখাইতেছে, আল্লাহ শিখাইতেছে আল্লাহর পরিচয় লাভ করো, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আজকে কয়জন বাবা পাওয়া যায় যার সন্তানকে নসিহত করে, মাহফিলে গেলেই বলে হুজুর মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করবেন কেন? বলে আমার সন্তান আমার খেদমত করে না। আপনার সন্তান যে আপনার খেদমত করবে, আপনি কি আপনার সন্তানের হক আদায় করছেন? শুধু মা বাবারা খুঁজে সন্তান আমার হক আদায় করে না। কয়জন মা বাবা পাওয়া যায় তার সন্তানের হক আদায় করে? বলবেন হুজুর এইটা আবার কি বলেন, সন্তানের আবার কি হক আদায় করব? মা বাবার যেমন হক আছে সন্তানেরও তেমন হক আছে। সন্তানের 1 নাম্বার হক, আজকে কিছু সন্তানের হক সম্পর্কে আলোচনা করে যাই। মা বাবার হক সম্পর্কে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি আলোচনা করবে, মায়ের পাগল বক্তা, তিনি আপনাদের মা বাবার খেদমতের আলোচনা শোনাবে। আমি সন্তানের হক সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে শোনায় যাই। কেমন বাবা বাপ ছেলের আল্লাহ চিনাইতেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, আল্লাহর গোলামি করবি, আল্লাহর ছাড়া কারোর সামনে মাথা নত করবি না, আল্লাহ চিনাইতেছে। সন্তানের 1 নাম্বার হক, এখনো বিয়ে করেন নাই এরপরে সন্তানের হক শুরু। বলবেন কিভাবে? একটা সন্তানের 1 নাম্বার হক হলো একজন নেককার মা তাকে উপহার দিতে হবে। আরো জোরে বলেন, একজন নেককার মা সন্তানকে উপহার দিতে হবে। বলবেন হুজুর এখনো তো বিয়ে করি নাই। হ্যাঁ, বিয়ের রাত থেকেই সন্তানের হক শুরু। নেককার মা যদি উপহার দিতে পারেন, সন্তানটা আল্লাহর ওলি হবে। আর যদি নেককার মা উপহার দিতে না পারেন, ওই সন্তান আল্লাহর ওলি হওয়ার আশা করা যায় না। এজন্য 1 নাম্বার সন্তানের প্রতি হক, নেককার একটা মা তাকে উপহার দিতে হবে। 2 নাম্বার সন্তানের হক, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ডান কানে আল্লাহু আকবার, আমার আল্লাহ সব চাইতে বড়, ডান কানে আজানের শব্দগুলো পৌঁছায় দিতে হবে, বাম কানে ইকামতের শব্দগুলো পৌঁছাইতে হবে। এখন বর্তমান ডিজিটাল যুগের ভিতরে উন্নত মানের হসপিটালে নিয়ে সিজার করা হয়, যেই হসপিটালের ভিতরে আজানের কোনো ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হয়, ইহুদি নাসারা খ্রিস্টানেরা বহুত গবেষণা কইরা দেখছে, মুসলমানদের সন্তানদেরকে যতই ওদের নামাজ না পড়ুক, ওরা বিভিন্ন দলে বিভক্ত হইতে পারে। যখনই বাংলাদেশের দিকে তাকায় দেখে 95% মুসলমানের দেশে, কোন মুসলমান যখন তাকায় দেখে, ইহুদি নাসারা গবেষণা করে দেখছে এদেশের মুসলমান হয়তো মসজিদে যায় না, এদেশের যুবকেরা হয়তো মুখের ভিতরে নবীর সুন্নত দাড়ি রাখে না, কিন্তু যখন নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ওই দাড়ি ছাড়া যুবক নবীর জন্য জীবন দিতে চায়। যেই যুবকটা মসজিদে যায় না, ওই যুবক যখন দেখে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, কিন্তু দিলের ভিতরে এতটুকু ইমানের পাওয়ার আছে, আল্লাহর বিরুদ্ধে
ব্রিটিশরা এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের সেই সাজানো প্ল্যান প্রোগ্রাম এখনো পর্যন্ত আমাদের দেশের ভিতরে আছে। কারণ ব্রিটিশেরা গবেষণা করে দেখছে এদেশের মুসলমানদের ইমানের এত পাওয়ার কেন? পাওয়ারটা হলো জন্মের পরে ওদের ডান কানের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহর পরিচয়টা ঢুকায় দেওয়া হয়। আল্লাহ সব চাইতে বড়, সব চাইতে বড় আমার আল্লাহ, এই শব্দটা মুসলমানের সন্তানের কানে ঢুকায় দেওয়া হয়। এই আজান কিভাবে বন্ধ করা যায়? উন্নত মানের হসপিটাল করো, এই হসপিটালের ভিতরে সিজার না রাখলেও ডাক্তার নামক কসাইরা অসুস্থ যখন হয়ে যায় নেওয়ার পর পরেই, এমন কিছু হাসপাতালও আছে নেওয়ার পর পরেই বলে বাচ্চা উল্টায় গেছে, পানি বেশি হয়ে গেছে, অথবা পেটের পানি শুকায় গেছে, বাচ্চার মুখ দিয়া পায়খানা ঢুকে গেছে, এখনই পেট কাটতে হবে, না তো একজনকেও বাঁচানো যাবে না। কথা বলো ঠিক কিনা? এমন আতঙ্ক ছড়ায়া এরপরে সিজার করে, করুক ভালো কথা, সমস্যা নাই, কিন্তু সিজার যে করে ওই হাসপাতালগুলোর ভিতরে তো মুসলমানের দেশ হিসেবে একজন মুয়াজ্জিন রাখার দরকার ছিল। বাচ্চা ভূমিষ্ঠ হবে, মুসলমানের সন্তানের কানে যেন আজানটা পৌঁছায় দেওয়া হয়, আল্লাহর পরিচয়টা যেন ঢুকায় দেওয়া হয়। একটা সন্তানের হক হলো মা বাবার প্রতি, মা বাবার প্রতি সন্তানের 2 নম্বর হক, সন্তান দুনিয়া আসার সাথে সাথে তার কানের ভিতরে আজানের বাক্যগুলো পৌঁছায় দিতে হবে। 3 নম্বর হক, সন্তানের বয়স যখন 7 দিন হয়ে যাবে সুন্দর একটা নাম তাকে রাখতে হবে। আজকে দেখা যায় আমরা তো নাম রাখি, কোন দিন রাখি? বলে হুজুর বাসর রাত্রে আমাদের নাম ফাইনাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাসর রাত্রি দুইজনে ফাইনাল করছে, ছেলে হইল অমুক নায়কের নামে আর মেয়ে হইল অমুক গায়িকার নামে, নাম ফাইনাল করে ফেলছে। এটা সুন্নাহ না। সুন্নাহ তরিকা হলো বাচ্চার বয়স যখন 7 দিন হবে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, যদি আপনি নিজে জানেন আলহামদুলিল্লাহ, না জানলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মসজিদের ইমামের পরামর্শ নিয়া, মাদ্রাসার হুজুরের পরামর্শ নিয়া একটা সুন্দর নাম তার জন্য রাখতে হবে। নাম রাখছে জানিয়া, নাম রাখছে কি? জানিয়া। নাম কি? সুন্দর করে ডাক দেয় মা জানিয়া। জানিয়া নামের অর্থ হচ্ছে জিনাকারিনী। বাবা ডাক দিতেছে মা জানিয়া, ও মা জিনাকারিনী। মায়ের ডাক দেয় জিনাকারিনী বলে। নামের অর্থ কি জানে না, নাম রাখছে রিয়া। রিয়া মানে অহংকারী, নামের অর্থ জানে না, নাম রেখে দেয়। এজন্য ইসলামিক সুন্দর একটা নাম বাচ্চার জন্য রাখতে হবে। সন্তানের আকিকা করতে হবে। ছেলে হইলে 2টা খাসি দিয়া, মেয়ে হইলে 1টা খাসি দিয়া 7 দিনের দিন আকিকা করতে হবে। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের জন্য তাকিদ দিতে হবে। 10 বছর যখন বয়স হয়ে যায় নামাজ পড়তে না গেলে আস্তে আস্তে তাকে মৃদু প্রহার করতে হবে, লাঠির বেতের আঘাত করতে হবে, নামাজ তাকে শিখাইতে হবে, তাকে মক্তবে পাঠাইতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। মাওলানা হওয়া ফরজ না, মুফতি হওয়া ফরজ না, শাইখুল হাদিস হওয়া ফরজ না, কিন্তু বাচ্চাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া প্রতিটা মুসলমানের উপরে ফরজ। কথা বলে ঠিক কিনা? আমার কথা না, ইলিয়াসুর রহমান জিহাদির কথা না, বাইতুল মুকাররমের খতিবের কথা না, মাহবুবুল হক যশোরীর কথা না, কার কথা? মদিনার নবীর কথা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। নামাজ যেমনিভাবে ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। রোজা যেমনিভাবে ফরজ, রোজার মাসআলা মাসাইল জানা প্রতিটা মুসলমানের উপরে ফরজ। ব্রিটিশেরা গবেষণা করে দেখছে মুসলমানদের সন্তানদেরকে যতই লবণীয় অফার করা হোক, টাকার বস্তাও যদি তাদের সামনে রাখা হয়, তাদের ইমানটা কিনা যায় না। যেই যুবক মুসলমানের ঘরে জন্ম নিছে, মসজিদে যায় না, ওকেও যদি বলা হয় তোকে 1 কোটি টাকা দিব, ইমানটা ছেড়ে দে, টাকার কাছে ইমান বিক্রি করে না। কারণ হলো মুসলমানের সন্তানদেরকে ছোট্টবেলা মক্তবে পাঠানো হয়। কথা বলেন ঠিক কিনা? এই মক্তব কিভাবে বন্ধ করা যায়? এই মক্তব বন্ধ করার জন্য ব্রিটিশদের চক্রান্ত হলো 1 কেজি আর 1.5 কেজি ওই ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেই প্রতিষ্ঠানগুলো খোলার সময় হলো সকাল 7টা থেকে 7:30। কথা বলা ঠিক কিনা? যেই সময়ে মুসলমানের সন্তানেরা, এই যে আমার বাবাজিরা বসে আছে, তারা যখন ছোট ছিল তাদের কাছে জিজ্ঞেস করেন, এই যে আমার বাবাজিদের কাছে জিজ্ঞেস করেন, তারা ছোট্টবেলা ঘুম থেকে ওঠার পরে মা পাঠায় দিত বাবা মক্তবে যাও। আর এখন এই ডিজিটাল যুগে ছোট্টবেলা ফজরের পরে ঘুম থেকে ওঠার পর মা নিজে 32টা বই কান্দে লয়া ছোট্ট ছেলেরে নিয়ে যায় কেজি স্কুলের ভিতরে। আপনি কেজি স্কুলে নেন, ইংলিশ মিডিয়ামে নেন, আমাদের কোনো বাধা নাই, নিষেধ আমরা করবো না। তবে মুসলমান হিসেবে আপনার সন্তানকে প্রথমে কোরআন শিখান। কোরআন শিখানোর জন্যই এই আলহাজ আইয়ুব আলী মাদ্রাসা, যে মাদ্রাসার ভিতরে আপনার বাচ্চাটা পাঠায় দেন। আগে কোরআন তাকে শিখান, আগে হাদিস তাকে শিখান, আল্লাহর পরিচয়টা তাকে শিখান। আল্লাহর পরিচয়
পাওয়ার পরে ওই সন্তানকে ফরজিয়াতের ইলম শেখানোর পরে আপনি ডাক্তার বানাইলে ওই সন্তান ডাক্তার নামে চোর হবে না। ওই সন্তান ছোট্টবেলা তাকে কোরআন শিখাইলে, হাদিস শিখাইলে, আল্লাহ চিনাইলে, পরকালের পরিচয় তাকে দিলে ওই সন্তান বড় ইঞ্জিনিয়ার হয়ে ডাকাইত হবে না, চোর হবে না। ওই সন্তান বড় নেতা হয়ে দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করবে না। ওই সন্তান যদি কোরআনের শিক্ষা পায়, হাদিসের শিক্ষা পায়, ইলমে দ্বীনের শিক্ষা পায়, পরকালের শিক্ষা পায়, জান্নাত জাহান্নামের পরিচয় পায়, ওই সন্তান নেতা হওয়ার পরও এই দেশের জনগণের খাদেম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চাকে আগে কোরআন শিখান, আল্লাহ চিনান। হযরত লুকমান সন্তানকে 1 নাম্বার নসিহত করে আল্লাহ চিনাইতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। আল্লাহ চিনাইতেছে। আজকে আমরা সন্তানের হক আদায় করি না, বিধাই আমাদের সন্তানের আমাদের হক আদায় করে না। আপনিও আদায় করেন না, আপনার সন্তান আপনার হক আদায় করে না। প্রতিটা মা বাবাকে বলবো, প্রতিটা বাবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনার সন্তানকে ইলমে দ্বীন শিখান, মাদ্রাসায় পাঠান। যে মাদ্রাসায় মনে চায় আগে তাকে কোরআন শিখান, হাদিস শিখান, এরপরে ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার যা কিছু বানান। ওলামায়ে কেরাম নিষেধ করে না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবীতে আমাদের আপন কেউ না, আপন একজন, তিনি হলেন আল্লাহ। আপন কে? আরো জোরে বলেন। গলা ফাটা একটা ডাক দেন, তুই আল্লাহ। আরো জোরে ডাক দেন, তুই আল্লাহ। 1 নাম্বার আপন হলেন আমাদের আল্লাহ। 1 নাম্বার সম্পর্ক মুসলমান হবে তাল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে। 2 নাম্বার সম্পর্ক মুসলমানের হবে তাল্লুক মা রাসূল, নবীর সাথে। নবী চিনান, নবীর পরিচয়টা দিয়া দেন। আমার নবী কেমন নবী? নবীকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই পৃথিবীতে আল্লাহ এবং তার নবী আমাদের আপন। আল্লাহ এবং নবীকে ভালোবাসতে হবে। আমার নবীকে কত ভালোবাসবেন সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিতে হবে। আপনি আপনার সন্তানকে 1 নম্বরে আল্লাহর পরিচয়টা দিয়ে দেন। লুকমান যেমন তার সন্তানকে আল্লাহ চিনাইতেছে, আপনি আপনার সন্তানকে আল্লাহর পরিচয় দেন। আপনি আপনার সন্তানের সম্পর্ক আল্লাহর সাথে জোড়া লাগায় দেন। 2 নাম্বার সম্পর্ক হবে আমাদের নবীর সাথে। কেন আপনি নবীরে ভালোবাসবেন না? কারণ নবী আপনার জন্য, আমার জন্য পুরোটা জিন্দেগি বিলীন করে দিছে। ঠিক মতো খাবারটা খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। যুবক ভাইরা রে, আল্লাহর নবী রাত্র যখন গভীর হয়ে যাইত, আহারে আরামের ঘুমটা ছাড়িয়া দিয়া যায় নামাজে দাঁড়ায় যাইত। একদিন আম্মা জান আয়েশা বলেন, নবী গো, পুরাটা রাত্র কি আমরা পাবো না? আমরা আপনার বিবি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আমার আল্লাহ তো ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ ঘুমায় না, আল্লাহ জিমানিও দেয় না। আমার আল্লাহ গভীর রাত্রে আমারে ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুরিদিন ওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। অর্ধেক রাত ঘুমাবেন, আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আয়েশা রে, আমার আল্লাহ যখন গভীর রাত্রে আমারে ডাক দেয়, আমি আর শুয়ে থাকতে পারি না। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমি মাঝে মধ্যে আমার নবীর পিছনে দাঁড়ায় যাইতাম, দেখতাম আমার নবী গভীর রাত্রে হাত উঠায় কান্দে। আমি নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, নবীকে আমার জন্য কাঁদেনি। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবী আমার জন্য কাঁদে না, তার বিবি খাদিজার জন্য কাঁদে না, কলিজার টুকরা হাসান হোসাইনের জন্য কাঁদে না। হাতটা উঠাইলেই বলে, রব্বি হাবলি উম্মতি, এই উম্মতের লাইগা কাঁদে। ও যুবক ভাইরা রে, যেই নবী পুরাটা জিন্দেগি এই উম্মতের জন্য কাঁদলেন, এখনো পর্যন্ত এই সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুইয়া এই উম্মতের লাইগা কাঁদে গো। তুমি কেন সেই নবীরে ভালোবাসবা না? যেই নবীর মার খাইলেন, দান্দা
বেশি ভালোবাসবো। আরেকটা বার যদি টেকনাফ থেকে তেতুলিয়ায়, রূপসা থেকে সাতুরিয়ায় আমার এই 56,000 বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক আর মুরতাদ আমার এই নবীকে মরুভূমির ডাকাত বলে বকা দেয়, আমার এই নবীকে নারী লুবি বলে বকা দেয়, আসাদপুরের মতো কোন কুলাঙ্গার যদি আমার এই ফরিদপুরে জন্ম নেয়, হাজী শরীয়তুল্লাহর জমিন থেকে, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরের জমিন থেকে আওয়াজ দিয়ে দেখায় দিবা, ওই নাস্তিক যদি ফরিদপুরে জন্ম নেয়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি আওয়ামী লীগ করি আর বিএনপি করি, সব দলের ভাইয়ের এক হয়ে আরে জানতা বুঝে ফেলতে হবে। কারা কারা যে আছেন হাতগুলো দেখায় দেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আসাদপুরের দুই গালে খারাপ লাগতেছে? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক, এই দুনিয়া থাকার জায়গা না, থাকার জায়গা না, আসছি একা, যাবো একা। এই জন্য আপনি আপনার সন্তানকে আল্লাহ চেনান, আপনি আপনার সন্তানকে নবী চিনান, আপনি আপনার সন্তানকে এলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, এলমে ওহীর শিক্ষায় শিক্ষিত করেন। ও যুবক, নবীকে কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম যেই তরিকায় ভালোবাসতে, সাহাবায়ে কেরামের তরিকা অনুযায়ী আমরা ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরাম আমাদের জন্য ইতিহাস রেখে গেছেন। তারা কিভাবে ভালোবাসছেন? নবীকে ভালোবাসতে গিয়ে নিজের গর্দান দিয়ে দিয়েছেন, নবীকে ভালোবাসতে গিয়ে নিজের সন্তানকে পরিত্যাগ করে দিয়েছেন, নিজের নবীকে ভালোবাসতে গিয়ে স্ত্রীকে বিধবা করে দিয়েছেন, নবীকে ভালোবাসতে গিয়ে মা বাবা মুখটা খালি করে দিয়েছেন, নবীকে ভালোবাসতে গিয়ে সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এরপরও নবীর ভালোবাসা তাদের দিলের ভিতরে ছিল, চুল পাপি স্পাহন নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেই তরিকায় ভালোবাসছে, আমরাও সেই তরিকায় নবীকে ভালোবাসতে চাই। হে যুবক, এ দুনিয়া থাকার জায়গা না, আসছি একা, যাবো একা। এই দুনিয়ায় কেউ থাকতে পারবো না, যেহেতু আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। দুনিয়া ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। অতএব এই দুনিয়ার বাহাদুরি করে কোনো লাভ নাই। আল্লাহ এবং তার নবীর পরিচয় নিয়ে বাঁচতে চাই, আল্লাহ এবং তার নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই। সাহাবায়ে কেরাম জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো। একজন সাহাবী যুবক, তোমাদের মতো একটা যুবক আমার নবীকে কত ভালোবাসছে, জ্বলন্ত একটা প্রমাণ দিয়েই আমি আমার আলোচনার ইতি এখানে টানতে চাই। এক নজর আমার দিকে তাকায় থাকো। বদরের মাঠে 17ই রমজান ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছিল। যেই বদরের মাঠে মাত্র 313 জনের একটা কাফেলা নিয়ে আমার নবী গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে প্রথম জিহাদ বদরের মাঠে হয়েছে। ইলিয়াসুর রহমান জিহাদি, শায়েখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ এবং আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি এই বছর রমজানও সেই বদরের মাঠে আমরা গিয়েছিলাম, যেই মাঠে 14 জন সাহাবায়ে কেরাম নিজের জীবনটা বিলীন করে দিয়েছিলেন এই ইসলামের জন্য। বদরের মাঠে গেলে আর সহ্য করা যায় না। আহারে, যেই বদরের মাঠে আমরা ডিজিটাল যুগে, গাড়ি যুগে যাই, 120 কিলোমিটার বেগে গাড়ি চলে, আর আল্লাহর নবী ক্ষুধার্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা দিছে। 313 জন যাদের পেটে খাবার ছিল না বাবা। রমজান মাস, 17ই রমজান ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছিল। মসজিদে আরিস নামে একটা মসজিদ আছে, যারা হজে গেছে, বদরের মাঠে গেছে, তাদের কাছে জিজ্ঞেস করেন। মসজিদে আরিস, ওই জায়গার ভিতরে আমার নবীর জন্য তাবু করা হয়েছে। বুখারীর বর্ণনা, ওই তাবুর ভিতরে 16ই রমজান রাত্রিবেলা আমার নবী হাত দুইটা উঠায় দোয়া করতেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য। নবী বলতেছে মাতা নাসরুল্লাহ, আবেগ ভরা কণ্ঠ নিয়া, চোখ ভরা পানি নিয়া, অটোমেটিক আমার নবীর হাত দুইটা উপরে উঠতেছে। নবী বলতেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহ কখন আসবে আপনার সাহায্য। অটোমেটিক হাত উপরে উঠতেছে। আমার নবীর ডান কাঁধ থেকে, ঘাড়ের উপর থেকে চাদরটা পড়ে গেছে। আবু বকর পিছন দিক থেকে দৌড়ে আসছে, চাদরটা নিয়ে আমার নবীর ঘাড়ের ভিতরে হাত দিয়া বলে, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, নবী আর কাঁদবেন না, আর কাঁদবেন না, যথেষ্ট হয়েছে। আপনার কান্না আরশের মালিক কবুল করবে। আগামীকাল আপনাকে আল্লাহ সাহায্য করবে, আপনি কাঁদবেন না, আমার আল্লাহ সাহায্য করছে। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আমার আল্লাহ বদরের মাঠে সাহায্য করছে। মাত্র 313 জন একটা কাফেলা নিয়ে নবী দাঁড়ায় গেছে। 1000 কাফেলা
ওয়াজের একটা কারগুজারি 2 মিনিটে শুনে আমি বিদায় নিতে চাই। তোমাদের মতো একটা যুবক আমার নবীরে কত ভালোবাসছে, নাম তার আবু উবাদা ইবনে জাররা। আমার নবী যখন যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছে, নবীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম একটা বেষ্টনী দিয়ে রাখছে যেন কেউ আমার নবীর শরীরে আঘাত করতে না পারে। আবু উবাদা তাকায় দেখে একটা মুরব্বী তরবারি চালাইতে চালাইতে কৌশল করে আমার নবীর দিকে আগাইতেছে, আমার নবীরে কোপ মারবে, আমার নবীরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা এই দৃশ্যটা দেখে আর শুনতে পারে নাই। যুবক, তোমাদের মধ্যে একটা যুবক আবু উবাদা ইবনে জাররা, তিনিও তরবারি ঘুরাইতে ঘুরাইতে কৌশলে মুরব্বীর কাছে আইসা মুরব্বীর আঘাত করে নাই, তরবারি চালায় কৌশলে মুরব্বীর জায়গা থেকে দূরে সরায় দিছে। আবার আবু উবাদা নিজের অবস্থানে আইসা নিজের জায়গায় এসা আবার যুদ্ধ করতেছে। আবার নজর করে দেখে আমার নবী যেই জায়গায় দাঁড়ায় রয়েছে, আমার নবীরে কোপ দেওয়ার জন্য, আমার নবীরে মারার জন্য ওই মুরব্বী তরবারি চালাইতে চালাইতে আবার আগাইতেছে। আবু উবাদা দ্বিতীয়বারও তরবারি চালায় কৌশলে মুরব্বীরে সরায় দিলেন, মুরব্বীর শরীরে কোনো আঘাত করলেন না। তৃতীয়বার আবু উবাদা তাকায় দেখে মুরব্বী আরো হিংস্র মনোভাব নিয়ে এমন শক্তি নিয়ে আগাইতেছে, আমার নবীরে কোপ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু উবাদা এই দৃশ্যটা দেখা তৃতীয়বারও মুরব্বীরে কিছু বলে নাই, কৌশলে তরবারি ঘুরায় মুরব্বীরে সরায় দিছে। চতুর্থবার যখন দেখছে এই মুরব্বী তো আমার নবীরে কোপ মেরেই বসবে, আবু উবাদার সইতে পারে নাই। আবু উবাদা তরবারি নিয়ে মুরব্বীর সামনে যায়, যুবক ময়দানে আওয়াজ দিয়ে দেখায় দিবা আবু উবাদা ইবনে জাররা আল্লাহু আকবার বলে মুরব্বীর ঘাড়ের উপরে এমন জোরে তরবারির আঘাত করছে, এক কোপে বডি থেকে মাথাটা 10-15 হাত দূরে যায় পড়ছে। আল্লাহু আকবার বলে যখন তরবারি চালায় দিছে, বডি থেকে মাথা আলাদা হয়ে গেছে। এই নাস্তিক আর মুরতাদেরা কান খুলে শুনে রাখো, আমরা মুসলমান সাহাবায়ে কেরামের মুসলমান, যেই সাহাবায়ে কেরাম আমার নবীর জীবন দিয়ে ভালোবাসতে, ওই সাহাবায়ে কেরামের মতো আমরাও যদি দেখি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, তার সাথে কোনো আপোষ চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভাইরা আমার, বসো। এই সর্বশেষ স্লোগান হবে একটু পরে ইনশাল্লাহ, দেখা যাবে কয়জন আছেন নবীর আশিক। আবু উবাদা ইবনে জাররা যখন তাকবীর দিয়া আল্লাহু আকবার বলে গর্দনটা আলাদা করে দিছে, ময়দান স্তব্ধ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, বদরের ফলাফল কি হয়েছে? 70 জন জাহান্নামের আসামি হয়েছে। মক্কার ভিতরে বড় বড় আবু জাহেল সহ বড় বড় কাফেরদের লিডাররা জাহান্নামের টিকিট হাতে নিয়ে জাহান্নামের আসামি হয়েছে। আর 70 জন বেঈমান মুসলমানের কাছে বন্দী হয়েছে। আর 14 জন সাহাবায়ে কেরাম জীবন দিয়া জান্নাতের মেহমান হয়েছে। ময়দানে নবী তাকায় দেখে একটা দৃশ্য, বডি আছে মাথা নাই। এই লাশটা কার? পুরা ময়দান স্তব্ধ। সবাই তো জানে আবু উবাদা ইবনে জাররা এক কোপ দিয়া বডি থেকে মাথা নামায় দিছে, বডি আছে মাথা নাই। দুইটা এক জায়গায় যখন লাগায় দিছে, পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। আবু উবাদা কার শরীরে তরবারি চালাইছে? আর আবু উবাদা তার জন্মদাতা পিতা, তার বাবার শরীরে তরবারি চালাইছে, বাবারে কোপ দিয়া 2 টুকরা করছে। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে। এখন প্রশ্নের তীর আসতেছে আমার নবীর দিকে। নবী হলেন বিচারক, তীরটা নবীর দিকে আসতেছে। নবী মুহাম্মদ কি ধর্মের দাওয়াত দেয়? ছেলে তার বাবারে 2 টুকরা করে ফেলছে, আমার নবী কোনো কথা বলেন না। আমার আল্লাহ আরশ আজিম থেকে জিবরাইলকে পাঠায় দিছে। পবিত্র কোরআনের সূরাতুল মুজাদালার লম্বা একটা আয়াতে কারিমা 22 নম্বর আয়াত নিয়ে পাঠাইছে। সময় যেহেতু আমার শেষ, আমি আর সেই আয়াত লম্বা আলোচনা করতে পারতেছি না, আমি শুধু আপনাদেরকে শোনায় যাই। আল্লাহ আয়াত নিয়ে পাঠাইলেন, নবীজি যারা আল্লাহর উপর ঈমান আনে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান আনে, যারা নবীর উপর ঈমান আনে, ওরা যখন দেখে কেউ তার আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, তার ভাই তার নবীর বিরুদ্ধে চলে গেছে, তার নেতা তার নবীর বিরুদ্ধে চলে গেছে, তখন তারা পরিচয় দেখে না, তখন তারা নেতা দেখে না, তখন তারা ভাই দেখে না, তখন তারা বন্ধু দেখে না। ঈমানদারের কাছে প্রথম হলেন আল্লাহ, এরপরে হলেন নবী। আমরা ঈমানদার, আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। এদেশের ভিতরে আমার আওয়ামী লীগের ভাইয়েরা মুসলমান, আমার বিএনপির ভাইয়েরা মুসলমান, আমার জাতীয় পার্টির ভাইয়েরা মুসলমান। এই ফরিদপুরের জমিন আল্লাহর ওলিদের একটা জমিন। কথা বলেন ঠিক কিনা? এ জমিন থেকে সর্বশেষ একটা আওয়াজ হয়ে যাবে যুবক। আমার আল্লাহ আয়াত দিয়ে জানায় দিলেন, নবীজি যদিও সবাই আবু উবাদাকে খারাপ বলতে পারে, আমি আল্লাহ তাকে খারাপ বলি না। আমি আল্লাহ আবু উবাদার পক্ষে আয়াত নাজিল করে জানায় দিলাম,
সকলে বলেন মারহাবা। আমার কথা কষ্ট পেয়েছেন?